আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মুহাম্মদ हो क्या डर है मुझको गुलामे में उनके गुजारा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनके जुदाई न हरगिज़ी गवारा करूँगा अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर मेहरबानी, महान रब्बुल आलमीन अशेष मेहरबानीते মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকে বিনগ্রাম নূরপুর কেন্দ্রীয় গোরস্থান ময়দানে বাৎসরিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ মুশান মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরামগণ, হাজিরানে মজলিস, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নবী প্রেমী আল্লাহ পাকের বান্দা বান্দিগণ, ছোট ছোট কচি কাচারা, বিশেষ করে যারা আজকের আয়োজন সাজিয়েছেন সেই সকল কমিটির সদস্যবৃন্দ সহ সকলকে নিয়ে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আজকের প্রায় 4 বার মাহফিলের ডেট পরিবর্তন করার পরে আজকে বসার ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উপস্থিতি ও এলাকাবাসী সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে সদা সর্বদা শুকরিয়া আদায় করাই লাগবে। আল্লাহ পাক আমাদের দুনিয়ার জিন্দেগির শেষ দিন অবধি পর্যন্ত ভালো রেখে সুস্থ রেখে ঈমান হালতে থেকে কালিমার শহীদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক সকলকেই দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি আরেকবার আল্লাহ পাকের দরবারে এই জন্য যে আল্লাহ পাক, আমরা এত ভাবি নাই যে আসলে এতগুলো মানুষ হবে মাসিক মাহফিলে। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের যে প্যান্ডেল তার থেকে ছাড়িয়ে গেছে। যে যেখান থেকে আছেন ইনশাল্লাহ আসেন, ওই অবস্থাতে বসে যান। আমরা সকলে মাটির মানুষ, বলেন আমরা কাদা মাটির সঙ্গেই মানে জড়িত। এই ধান থেকে শুরু করে নিয়ে আরও যে সকল আবাদগুলো হয়, বর্ষা বাদল, বসে যান ইনশাল্লাহ, ঘাস আছে। আল্লাহ আমাদের আজকের মাহফিলকে বরকতি মাহফিল হিসাবে, কবুলিয়াত মাহফিল হিসাবে কবুল করে নেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যেই উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি আমরা সকলে জানি। আগে যিনি আলোচনা করলেন আলহাজ মাওলানা নিজামউদ্দিন ভাই, আমার চাইতে বয়সে বড়, এলেমে বড়, যোগ্যতায় বড়, কিন্তু ওই যে একটি কথা আছে না, এলাকার মানুষগুলো একটু পরে আগে উঠে আর বাইরের মানুষগুলো পরে উঠে, এই জন্য আর কি ওনাকে আগে দেওয়া হয়েছে। আল্লাহ পাক ওনার মুখ দিয়ে, জবান দিয়ে যে সকল কথাগুলো বের করেছেন, কথার আলোকে আমাদের বিশ্বাস মহব্বত আমলগুলো আগামী জিন্দেগিতে শুধরে নেওয়ার, সে মোতাবিক চলার তৌফিক দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের হায়াতে এলেমে বরকত দান করুন। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। যিনার নামের বরকতে বা যিনার শান শোনার জন্য
আমরা এখানে হাজির হয়েছি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলের শাফায়াতের কাণ্ডারি। আমরা যারা মানি, সময় কম, বেশি সময় নেওয়া যাবে না, ভূমিকা ছাড়াই আলোচনায় ঢুকছি ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে বা 69 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছেন, কথাটা সত্য। সমাজের মধ্যে কতগুলো মানুষের ফিতনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছেন, এরপরে 40 বছর পরে নবী হয়েছেন, তার আগে ওনার কোনো অস্তিত্ব ছিল না। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন পরে, কিন্তু ওনার সৃষ্টি বা জন্ম বা ওনার অস্তিত্ব সকল সৃষ্টিরও পূর্বে। এই যে এখানে যে পোস্টার ব্যানার করা আছে, ধারাবাহিকভাবে আমার নামটা উপরে আছে না নিচে আছে? উপরে আছে। নিজাম ভাইয়ের নামটা নিচে আছে, নিজাম ভাইয়ের নামটা পরে আছে। তাহলে হিসাব অনুযায়ী পরে আসার কথা ছিল না আগে আসার কথা ছিল? কিন্তু এসেছে কখন? অর্থাৎ নাম যার পরে থাকে সে আগে আসে, আর নাম যার উপরে থাকে তিনি কি আসেন? পরে আসেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আলা 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 ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাকের জিকির যেদিন থেকে শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরও সেদিন থেকেই শুরু হয়েছে। নাম অনেক ওপরে, এর জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন সবার শেষে। কিন্তু ওনার অস্তিত্বের, ওনার জন্মের বৃত্তান্ত আল্লাহ পাক থেকে নিয়ে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাতু সালাম অবধি পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন, সকলেই জন্ম বৃত্তান্ত, কোন বংশের, কোন গোত্রের, কোন এলাকার, কোন বাপ মায়ের উদর থেকে আসবে, সবগুলো আলোচনা হাজার 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 কোটি কোটি বছর আগ থেকে হয়ে আসছে। বেশি উদাহরণ দিব না, সংক্ষেপে বলছি। তাওরাত কিতাবটা আল্লাহ পাক মানুষের জন্য লিখেন নাই, লিখেছিলেন জিনদের জন্য। তাওরাত কিতাবটা জিনদের জন্য লিখেছিলেন। এই পৃথিবী, আমাদের যে বিগ ব্যাং থিওরি আছে, এই বিগ ব্যাং থিওরি অনুযায়ী 10 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। কয় বছর আগে? আপনার বয়স কত, আমার বয়স কত? কয় বছর আগে? আবার কেউ বলছে 10,000 কোটি বছর আগে। তো অত হাজার কোটি বছর আগে বাদ দিলাম। এক কথা, মানুষ সৃষ্টির আগে দুনিয়াতে যারা বসবাস করতো এরা ছিল জিন জাতি, তাদের ওপরে কিতাবটা নাজিল হয়েছিল। তো তাওরাত কিতাব ওরা খতম হয়েছে, জিন জাতি খতম হয়েছে, এরপরে হাজার হাজার বছর আল্লাহ পাক দুনিয়াকে আবাদ শূন্য রেখেছিলেন। এরপরে দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। রূহ কবে সৃষ্টি হয়েছে আল্লাহ রাসূল ভালো জানেন। দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। এরপরও আদম শফিউল্লাহ আলাইহিমুস সালাতু সালামের পর থেকে নিয়ে মুসা আলাইহিমুস সালাতু সালাম পর্যন্ত হাজার হাজার বছর গেছে। মুসা আলাইহিস সালামের উপরে যখন এই তাওরাত কিতাব নাজিল হলো, এবার তাওরাত কিতাবের মধ্যে পড়তে পড়তে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, জন্ম, গোত্র, উনার উম্মতগুলো কেমন হবে, উনার উম্মতদের শান কি হবে, মান কি হবে, এরকম আলোচনা শুনতে 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 পড়তে 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 মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন যে আল্লাহ, ওই উম্মতগুলো আমাকে দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে তাদেরকে আমাকে দেওয়া যায় না? আল্লাহ পাক বললেন যে ও মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এটা সম্ভব না। উনি অনেক পরে আসবেন, উনি অনেক পরে আসবেন, আর উনার জন্য এই উম্মতগুলো খাস। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ উম্মত তো দিবেন না, তাহলে উম্মতের চেহারাগুলো অন্তত দেখান, উম্মতের চেহারাগুলো অন্তত দেখান। আল্লাহ পাক বললেন এটাও সম্ভব না। আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে এত দামি করেছি, তাদের চেহারা অন্য নবী রাসূলগণদেরকে দেখানো যাবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অন্তত তাদের আওয়াজটা তো শুনান, তাদের জবানের আওয়াজটা তো শুনান। উম্মতে মুহাম্মাদের জবানের এত তাসির, এত তাসির, এত তাসির। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, অবিবাহিত মেয়ে হেঁটে যাচ্ছে, প্রাপ্তবয়স্ক একটা পুরুষ যদি তাকে একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, আই লাভ ইউ বলে, কি গো, মানুষ ভালো বলবে না খারাপ বলবে? ওকে ইফটিজিং মামলা দিয়ে 14 বছরের কারাগারে ঢুকাবে। এই ছেলেটাই, যে ছেলেটা কিছুক্ষণ আগে আই লাভ ইউ বলার কারণে ও জেল খাটলো বা সমাজের লোকগুলো খারাপ বলল,
এই ছেলেটাই যদি ইসলামী সিস্টেম অনুযায়ী তাকে 3 বার কবুল বলে, তাহলে বিয়ে হয় না? বিয়ে হলে এরপরে যদি রাস্তাতে যদি ওই মেয়েটাকে যদি আবার আই লাভ ইউ বলে, মানুষ খারাপ বলবে না ভালো বলবে? তাহলে জবানের তাসির বুঝলেন? উম্মতে মুহাম্মাদের জবানটা বুঝলেন, দামটা বুঝলেন? শুধু 3 বার কি বলেছে? কবুল। ইসলামী শরীয়ত অনুযায়ী কবুল বলেছে। আগে আই লাভ ইউ বলার কারণে জেল, আর পরে আই লাভ ইউ বলার কারণে তার মানটা আরও কি হয়ে গেল? বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদি যারা, এদের অন্তত জবানের আওয়াজটা তো শুনান। আল্লাহ পাক বলেন এটা সম্ভব। রব্বে কারিম আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতে মুহাম্মাদি। শুধু এতটুকু বলেছেন। আমরা কি বলেছিলাম জানেন? তাওরাত কিতাবের মধ্যে এসেছে কি বলেছিলাম? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাতু সালাম সঙ্গে সঙ্গে তাকবীর দিয়ে দিলেন, আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিলেন, সুবহানাল্লাহ তাকবীর দিয়ে দিলেন। ও আল্লাহ তাআলা, উম্মতি মুহাম্মাদির ওই উম্মতগুলোর জবানের আওয়াজ যদি এত সুন্দর হয়, ওই উম্মতগুলো না কত সুন্দর হবে। রব্বে কারিম আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুসা আলাইহিস সালাতু সালাম, তোমার এই বাক্যটা কি ভালো লেগেছে? এই শব্দগুলো কি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক, আমার জীবনে এত সুন্দর বাক্য বা শব্দ আমি শুনি নাই। রব্বে কারিম আল্লাহ পাক তখন কুদরতি নিজাম দিয়ে হাসি দিয়ে বলেছিলেন, ও জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম, তোমার ভালো লাগার কারণে আমি আল্লাহ পাক আমারও ভালো লেগে গেছে। আজকের পর থেকে আমি বিধান করে দিলাম, যে বা যারা আমার কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে আসবে, এহরাম বাঁধার পরে তাদের জন্য এই বাক্যটা পড়া অবধারিত হয়ে যাবে। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসারও 3500 বছর আগের ঘটনা। কয় হাজার বছর? আপনার বয়স কত? আমার বয়স কত? দানিয়াল আলাইহিস সালাতু সালাম নামে একজন নবী ছিলেন, যিনার খেতাব হলো হুব্বে দানিয়াল। আল্লাহর প্রতি এত ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, আল্লাহ পাক লকব দিয়েছিলেন হুব, নাম হয়ে গেল হুব্বে দানিয়াল। হুব্বুল্লাহ, হুব্বুল্লাহ, এত আল্লাহ পাককে ভালোবাসতেন। দানিয়াল আলাইহিস সালাতু সালাম কিতাব পড়তে 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 আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শান জানতে গিয়ে মুসা আলাইহিস সালাতু সালাম উম্মত পাবে না, মুসা আলাইহিস সালাতু সালাম চেহারা দেখতে চেয়েছিলেন, তাও দেখতে পান নাই। এর জন্য দানিয়াল আলাইহিস সালাতু সালাম রব্বে কারীম আল্লাহ পাকের দরবারে একটা আরজি দিলেন, ও আল্লাহ, আমি নবী হিসাবে আপনার কাছে একটা আরজি দিলাম, আবদার দিলাম, অনুরোধ দিলাম, যদি রক্ষা করা সম্ভব হয় একটু আপনি কবুল করেন। আল্লাহ যদিও জানেন, তারপরও জিজ্ঞাসা করলেন, ও দানিয়াল আলাইহিস সালাতু সালাম, কি আরজি বলো, বলো কি আবদার বলো, বলো। দানিয়াল আলাইহিস সালাতু সালাম সেদিন কি বলেছিলেন? ও আল্লাহ, আমার ওই উম্মত দরকার নাই, ওই উম্মতের চেহারা দেখার দরকার নাই, ওই উম্মতের আওয়াজ শোনারও দরকার নাই। আল্লাহ গো, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়া থেকে তো যাওয়াই লাগবে, ইন্তেকাল তো হওয়াই লাগবে, কবর যখন দিবে অবশ্যই উম্মতি মুহাম্মাদের হাত দ্বারাই কবর দিবে। আমার দাফনটা যেন অন্তত উম্মতি মুহাম্মাদের হাত দ্বারা হয়। এতে 100 বছর পরে আসবে না 1000 বছর পরে আসবে না কোটি বছর পরে আসবে এটা জানি না, আমার দাফন কাফনটা যেন অন্তত উম্মতি মুহাম্মাদের হাতের স্পর্শে হয়। 3000 বছর আগে ইন্তেকাল করেছিলেন। কয় হাজার বছর? 570-এর আগে, 3000 বছর আগে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ পাক তিনার লাশটাকে হেফাজত রেখেছিলেন।
মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে করতে ভবিষ্যৎবাণী করতে করতে এক সময় এসে বললেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে ইসলাম ইরাককে দখল করবে। ইরাকটা ইসলামের আদর্শের মধ্যে আসবে। তদনীন্তন সবের মুনাফিকগুলো বলেছিল, ইরাক আবার মুসলমানরা দখল করবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, ইরাক দখলের সময় ওই জায়গাতে একজনের দেহ মোবারক রাখা আছে, যার নাম হলো দানিয়াল আলাইহিমুস সালাতু সালাম। যে ওই দানিয়াল আলাইহিস সালাতু সালামের খবরটা বলবে এবং যে ব্যক্তির দ্বারা ওই দানিয়াল আলাইহিমুস সালাতু সালামের কবর রচিত হবে, রব্বে কারীম আল্লাহ পাক দুইজনকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইরাক মুসলমানরা দখল করলো, ইরাক মুসলমানদের হাতে আসলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, প্রখ্যাত সাহাবী, অসংখ্য হাদিস উনার এই সিয়াসেত্তার মধ্যে আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক স্বাধীন হওয়ার পরে ওনার খেয়াল কিন্তু ওটা আছে, ইরাকের জমিনেই কে আছে? দানিয়াল আলাইহিস সালাম আছে। উনি খুঁজতেন, কোথায় আছে। সবাই তো গনিমতের মাল নেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, কে সোনার মানে নিচ্ছে, কেউ রূপা নিচ্ছে, কেউ মানে আরও আসবাবপত্র যা আছে, ফার্নিচার আছে, এগুলো নেওয়া নিয়ে ব্যস্ত। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশ মুবারক খোঁজা নিয়ে ব্যস্ত। খুঁজতে গিয়ে দেখে ওই বাদশার একটা ঘর আছে, ওই ঘরের ওখানে একটা খুটখুটা একেবারে সেই বুড়া একটা কফিন নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, সালাম কালাম হওয়ার পর জিজ্ঞাসা করলেন, এটা কার কফিন? তখন ওই ব্যক্তিটি বলল, এটা হলো দানিয়াল আলাইহিস সালামের কফিন। সুবহানাল্লাহ বলে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ছিলাম, নিজ কানে শুনেছি, অসংখ্য সাহাবা হুজুর শুনেছেন, এই লাশ মুবারকের খবর যে দিবে আর লাশ মুবারককে যে কবরস্থ করবে, আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে ঘোষণা করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, জন্ম নেবেন, কোন বংশে নেবেন, কোন গোত্রে নেবেন, এটা দানিয়াল আলাইহিস সালাম 3000 বছর আগে আলোচনা করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দুনিয়াতে আসেন নাই। আপনার আমার গণনা মতে 570 বছর আগেই ধরেন হযরত ঈসা আলাইহিস সালাম, উনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আসমানে উঠে যাবেন। ওঠার আগ দিয়ে ঐতিহাসিক ভাষণ দিলেন। কালামুল্লাহ শরীফ 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত দিলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও বনি ইসরায়েলের মানুষেরা, আমি হলাম তোমাদের মাঝে রসুল হিসাবে এসেছি। তাওরাত এবং জাবুর বা ইনজিল যতগুলো আল্লাহ পাকের কিতাব রয়েছে, সকল কিতাবের সত্যায়নকারী হিসাবে আমি দুনিয়াতে এসেছি। পাশাপাশি আর একটা সুসংবাদ তোমাদেরকে দিতে এসেছি, আমার পরে দুনিয়াতে একজন রসুল আসবেন, যে রসুলের নাম হলো আহমদ। একটু গ্রামার খেয়াল করবেন, এখানে শিক্ষিত সমাজ আছেন, মাস্টার সাহেবও আছেন, ডাক্তার সাহেবও আছেন, আবার এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও আছেন, সব শ্রেণীর মানুষ আছেন। আপনাদেরকে একটু মানে দিমাগে দিচ্ছি। উনি বললেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদের একজন রসুলের সুসংবাদ দিচ্ছি। কি দিচ্ছি? সুসংবাদটা খুশির না কষ্টের? কথা বলেন। যদি খবর দেওয়া হতো, সংবাদ দেওয়া হতো, তাহলে উনি বলতে পারতেন, ওয়া খবরাও বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঠিক আছে, আমি তোমাদেরকে কি দিচ্ছি? খবর দিচ্ছি, সংবাদ দিচ্ছি। কিন্তু ওয়া খবরা না বলে ওয়া মুবাশশিরা বললেন কেন? খবর মানে হলো এমনি সংবাদ। খবর মানে বলেন, খবর মানে
সংবাদ। আর মুবাশশিরা মানে সুসংবাদ। সুসংবাদ কখন হয়? খুশিতে না কষ্টে? খুশিটা কি ভাষা? বাংলা। কি বলেন? খুশিটা বাংলা। ইংরেজি হ্যাপি বা হ্যাপিনেস, আরবি ঈদ। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ওই কাজটাই করছি। রাসূলুল্লাহর বেলাদাত সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাম খুশির সুসংবাদ দিয়েছিলেন, আর আমরা ওটাই বাংলাতে খুশি বলছি, আরবিতে কি বলছি? ঈদ বলছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, এই খবরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসারও 570 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে গেছিলেন। দুনিয়াতে আসছেন, আব্বাজান ইন্তেকাল করেছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। কিছুদিন পরে এলাকাতে একটা গুঞ্জন উঠে গেল। কি গুঞ্জন উঠল? আমেনা রাস্তা দিয়ে যখন হাঁটে তখন শরীর দিয়ে খুশবু বের হয়। কি বের হয়? সুগন্ধি বের হয়। তদানীন্তন সময় আরব রীতি ছিল, বিধবা মেয়েরা বা নারীরা কোনো খুশবু লাগাতে পারবে না। কানাকানি শুরু হয়ে গেল। হেরে লাগাই তো লাগাই, এত দামি খুশবু পায় কোত্থেকে? এত দামি খুশবু পায় কোত্থেকে? রাজা বাদশাদের শরীরেও এত দামি খুশবু আমরা পাই না, যেই খুশবুটা আমেনার শরীর থেকে বের হয়। কথা এক কান হতে হতে দুকান হতে হতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান অর্থাৎ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কানও চলে গেল। এখন স্বামী মরা স্ত্রী বা আমার ছেলে ইন্তেকাল করা, মারা যাওয়া বৌমা, ওকে যদি আমি বলি তাহলে হয়তো কষ্ট পাবে, বলছেন না। এক কান দুই কান করতে করতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানও চলে গেল। মানুষ বলা বলি করছে আব্দুল মুত্তালিব হলো কোরাইশ খানদান। শুধু কোরাইশ খানদান তা নয়, উনি কাবা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, জিনার হাতে কাবা শরীফের চাবি আছে। সেই ঘরের মেয়ে রীতি ভেঙে খুশবু পড়ছে, এটা কি মানা যায়? কথা বলে না। আমি বড় বড় বক্তব্য দিচ্ছি যে মেয়েরা যদি নামাজ না পড়ে, পর্দা না করে, তাহলে জাহান্নামে যাবে। আর আমার বই নামাজ পড়ে না, আমার বই বেপর্দা, তাহলে এটাকে মানা যায়? উনি কাবা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, মানে ধরেন সে সময়তে মালিক, উনি যেভাবে চালাবেন কাবা শরীফ সেভাবে চলবে। তিনার হাতে কাবা শরীফের চাবি আছে, খুললে মানুষ ঢুকতে পারবে, না পারলে ঢুকবে না। সেই ব্যক্তির ঘরের, সেই ব্যক্তির ছেলের বউ বিধবা অবস্থায় খুশবু গায়ে মাখছে, এটা মানা যায়? বাড়িতে এসে বলছে, ও স্ত্রী, লজ্জাতে তো কান কাটা গেল, নাক কান কাটা গেল। কি হয়েছে? এরকম ব্যাপার, আমাদের বোমা নাকে বলে খুশবু মারে, এটা এলাকার মানুষ তো ছিছাকার করছে, কি বলে বলি? তখন ওনার স্ত্রী বলছে, আমিও শুনেছি, কিন্তু আমার বোমা কষ্ট পাবে, এর জন্য লজ্জাতে বলতে পারি না, চলো দুজন মিলে গিয়ে বলি। স্বামী স্ত্রী মিলে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে, মা, এরকম ব্যাপার, মানুষ বলা বলি করছে, বলতেও পারছি না, না বললেও হচ্ছে না, তুমি যে এত দামে খুশবু মারো, খুশবু মারোই বা কেন, আর এই খুশবু পাওই বা কোত্থেকে? এ কথা বলা সারা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিয়েছে। কি করেছে? কাজটা ভালো হলো না খারাপ হলো? শ্বশুর একটা কথা জিজ্ঞাসা করেছে, আর উনি কি করেছে? থুতু ফেলে দিয়েছে সামনে। কি হলো? কিন্তু সঙ্গে সঙ্গে থুতু পড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা যেমনভাবে ছড়ায়, এইভাবে খুশবু ছড়ানো শুরু করে দিয়েছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন কি বলেছিলেন? ও আব্বাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খুশবু মাখি না, খুশবু মাখি না, খুশবু মাখি না। আমি যে থুতুটা ফেললাম আপনাকে কষ্ট দেওয়ার জন্য থুতুটা ফেলে নাই, আপনাকে জানান দেওয়ার জন্য থুতুটা ফেলেছি। এটা আমার শরীরের খুশবু নয়, পেটের মধ্যে যে আছে এই বাচ্চার বরকতে আমার থুতুটাও সুগন্ধি হয়ে গেছে। ও আম্মা জান, ও আব্বা জান, যেই দিন আমার গর্ভে সন্তান এসেছিল, সেই দিন 3 জন জান্নাতি রমণী
ঈসা আলাইহিমুসসালাতু সালামের আম্মাজান মারিয়াম আলাইহিমুসসালাতু সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিমুসসালাতু সালাম, মূসা আলাইহিসসালাতু সালামের বোন উখতে মূসা, তিনজন রমজী দুনিয়ার জমিনে এসেছিলেন, আমাকে সে সুসংবাদ দিয়েছিলেন। ও আব্দুল্লাহর স্ত্রী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামানার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভের মধ্যে তাশরীফ এনেছেন, তুমি তিনাকে ভূমিষ্ঠ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ও আব্বাজান ও আম্মাজান, কসম করে বলি আল্লাহর, আমার পেটে কোনো দিন ব্যথা হয় নাই। যেই দিন আমার গর্ভে সন্তান এসেছে শুধু আমি বুঝতে পেরেছি কথাটা সত্য, কিন্তু সেই দিন থেকেই আমার সমস্ত শরীর থেকে ঘাম বের হয় না, ওই ঘামের সঙ্গে খুশবুটাও বের হয়ে যায়। ও আব্বাজান ও আম্মাজান, শুধু খুশবু বের হয় তা নয়, আমি যখন বাড়ির কোনো কাজে বাড়ি থেকে বের হই, পানি নেওয়ার জন্য যখন কূপের দিকে আমি যাই, গুড়ি গুড়ি পাথর দুনিয়ার জমিনে পড়ে থাকে, বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, কিন্তু আমি পা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পাথর মোমের মতো গলে যায়। ও আব্বাজান ও আম্মাজান, শুধু তা নয়, ওই বালুরগুলোর ওপরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বালুগুলো নাতিশীতোষ্ণ ঠান্ডা হয়ে যায়। শুধু তা নয়, উত্তপ্ত প্রখর রোদ দেখতে পাই, কিন্তু আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার উপরে মেঘের ছায়া পড়ে যায়। ও আব্বাজান ও আম্মাজান, শুধু তা নয়, আমি রাস্তা দিয়ে যখন হাঁটি, গাছের পাশ দিয়ে যখন হাঁটি, বড় বড় গাছগুলো মনে হয় ভেঙে পড়ে যায়, ডালগুলো নুয়ে যায়, আমার কানের সামনে এসে পাতাগুলো দুলতে দুলতে আমার ছেলের নাম দিয়ে আমাকে সালাম বলে দেয়। ও আব্বাজান ও আম্মাজান, শুধু তা নয়, আমি যখন পানি আনার জন্য কূপের সামনে গিয়ে দাঁড়াই, পানিটা অনেক নিচু থাকে, আমি শুধুমাত্র ওই কূপের সামনে গিয়ে বালতিটা ধরে রশিটা ছাড়ার জন্য ফেলতে যাই, পানি আমাকে সালাম দিয়ে ইশারা করে, না 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 না, রশি ফেলার দরকার নাই, তোমার পেটের মধ্যে যে আছে তিনাকে সালাম দেওয়ার জন্য, তিনার সম্মানার্থে আমরাই নিচ থেকে উপরে আসছি, তুমি তোমার মতো করে শুধু বালতি ধরো, পানি নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে বাড়ি চলে যাও। ও আব্বাজান ও আম্মাজান, শুধু তা নয়, আমি যখন বাড়ি থেকে পানি নেওয়ার জন্য বের হই, এলাকার মহিলাগুলো সব আমার পিছন পিছন যাওয়া শুরু করে। কূপের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই মহিলাগুলো আমাকে চাপড়ে ধরে বলে, ও আমেনা, তুই এখান থেকে পানি নিয়ে চলে যাস না, তুমি এখান থেকে পানি নিয়ে চলে যেও না, তুমি পানি নিয়ে চলে গেলে আবার পানিটা নিচে চলে যাবে, আমাদেরকে রশি ধরে পানি তুলতে হবে, কষ্ট হবে, তুমি দাঁড়িয়ে থাকলে পানিও পড়ে থাকবে, আমরা সকলে পানিগুলো তুলে নিই, তোমার পানি নেওয়া হলে, আমাদের পানি নেওয়া হলে, তোমার পানিগুলো নিয়ে আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। ও আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছ, আল্লাহর হস্তে আমাদেরকেও ওই সুযোগগুলো দিয়ে দাও। এইভাবে বর্ণনা করতেই আছেন হযরত মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার স্ত্রী খুশি হয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরও কথাবার্তা বলে চলে গেলেন। মানুষকে এসে জানালেন যে এটা হচ্ছে খুশবু মাখা নয়, উনার পেটের মধ্যে যেটা আছে তিনার ওসিলা করে আল্লাহ পাক এই খুশবুটা ছড়াচ্ছে। দেখতে দেখতে যখন সময় হয়ে গেল, যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার পেটে যে সন্তান আছে আমি এটা কিছু বুঝতেই পারি না, ব্যথা তো অনেক পরের বিষয়, পেট উঁচু নাই, ব্যথা নাই, অথচ সন্তান আছে এটা বোঝা যাচ্ছে। 28 দিন আগে, কয়দিন আগে এখনো দুনিয়াতে আসেন না, 28 দিন আগে দারুন নদওয়া বলে একটা সংসদ ছিল মক্কা মুআজ্জামায়। আমাদের বাংলাদেশে একটা সংসদ আছে না, বাংলাদেশ পরিচালনা করার জন্য আরব আমিরাতের
এই 14টা 16টা দেশ পরিচালনা করার জন্য একটা সংসদ ছিল, ওই সংসদের নাম ছিল দারুন নদুয়া। এই দারুন নদুয়াতে আবু জেহেল সকল গোত্রের ধর্ম যাজক যারা ছিল এদেরকে নিয়ে মিটিং ডাকলো। মিটিংয়ের এজেন্ডা কি? আজ থেকে 28 দিন পরে দুনিয়াতে একজন বাচ্চা জন্মগ্রহণ বাচ্চা আসবে, জান্নাত হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাচ্চা যেন দুনিয়াতে না আসে, এই বাচ্চা হওয়া ঠেকাতে হবে। কয়দিন আগে? যারা বলেন 40 বছর পরে নবুয়ত জাহির হয়েছে, কাফের পর্যন্ত বিশ্বাস করেছে, আর আমাদের মুসলমানদের এখন বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। দুনিয়াতে আসবেন তার কয়দিন আগে? 28 দিন আগে এই 14টা দেশের ধর্মযাজকদেরকে নিয়ে মিটিং ডাকলো যে একটা সন্তান দুনিয়াতে আসবে, জান্নাত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর জন্মটা ঠেকাতে হবে। জন্মটা সব হাজির হলো না, আমাদের ঠেকাতে হবে কেন? দুনিয়াতে তো সন্তান আসলে সমস্যাটা কোথায়? তখন আবু জেহেল বলেছিল, দুনিয়াতে ওই সন্তান আসলে আমাদের বড় বড় কয়েকটা ব্যবসা আছে, এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। ব্যবসাগুলো কি হবে বলেন? বন্ধ হয়ে যাবে। সন্তান দুনিয়াতে এসে ব্যবসা বন্ধ করে দিবে, এটা আবার কি ধরনের সন্তান? কে সে? তখন তাওরাত, জাবুর, ইনজিল থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, তিনার আদর্শ, তিনার কর্ম পদ্ধতি, তিনি কি করবেন, তিনার কি মান হবে, শান হবে, সব যখন বললেন তখন মাথায় হাত, সর্বনাশ, আসলে তো সন্তানকে আসা বন্ধ করতে হবে। তো বড় বড় ব্যবসাগুলো কি? আমরা গোটা দুনিয়াব্যাপী প্রথম যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা হলো মাদকের ব্যবসা। কিসের ব্যবসা? এই মাদকের ব্যবসা উনি এসে বন্ধ করবে। বলেন তো মুসলমান ধর্মে মাদক ব্যবসা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ না হারাম? বলেন হারাম। মাদকের ব্যবসা বন্ধ না? বন্ধ? ধুমসে চলছে। যারা বলেন যে হুজুর বিড়ি সিগারেট তো মাদক না, তারা নিয়ে এসে আপনারা টেনে খাবেন কেন? ভর্তা করে বানিয়ে খাবেন। তরকারির দাম বেশি না, ওটা নিয়ে এসে একটু ভর্তা বানিয়ে ওটা দিয়ে ভাত খাবেন, সমস্যা কোথায়? যারা বলেন এটা মাদক না, হারাম না। আবার কিছু কিছু মানুষ ফতোয়া হচ্ছে মাকরু, কেন? উনি যে জর্দা খায়, বুঝতে পারেন নাই? শুনেন, যেই বস্তু খেলে, বেশি খেলে নেশা হয়, খাদ্য না অখাদ্য, কুখাদ্য, সেটা কম খাওয়াও হারাম। বুঝতে পেরেছেন? যা হোক, ব্যাখ্যাতে যাচ্ছি না। ওনারা কি বলল? আমাদের প্রধান ব্যবসা হলো মাদকের ব্যবসা, গোটা দুনিয়াব্যাপী এটা বন্ধ করে দিবে। আবু জেহেল সেদিন বলেছিল 2 নাম্বার আমাদের ব্যবসা আছে সুদের ব্যবসা। দুনিয়াব্যাপী সুদের ব্যবসা আমাদের শয়লাভ, এই সুদের ব্যবসা বন্ধ করে দিবে। এর জন্য নবী মুহাম্মদ আসা ঠেকাতে হবে। এবার বলেন, আমাদের বাংলাদেশ সহ যত মুসলমান দেশ আছে সব দেশে সুদের ব্যবসা বন্ধ আছে না নাই? বন্ধ আছে তো? আছে বললেন জি? শুধু বাংলাদেশেই এই 65,000 গ্রাম বাংলাতে 1 লাখের উপরে এনজিও চলে। এতটুকু একটা দেশ, বুঝতে পারেন নাই? এই ভারত ইন্ডিয়ার 28টা ভাগ করলে যতটা হয় তাই এতটুকু একটা বাংলাদেশ। এর মধ্যে কত? 1 লক্ষের উপরে এনজিও বাংলাদেশে চলছে। সুদের ব্যবসা চলছে। নবী মুহাম্মদ আসলে কি হবে? বন্ধ করে দেবে। তাই নবী মুহাম্মদকে আসা ঠেকাতে হবে। আবু জেহেল সেদিন বলেছিল আমাদের 3 নম্বর ব্যবসা চলে নারী নিয়ে ব্যবসা। এবার আপনি বলেন, নারী নিয়ে ব্যবসা বাংলাদেশে চলে না? চলে না। নারীদেরকে ঘর থেকে বের করার পায়তারা চলে না? চলে না। চাকরির নাম দিয়ে, ব্যবসার নাম দিয়ে, কর্মের নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে নারীদেরকে নিয়ে ব্যবসা চলছে না? চলছে না। এনজিওগুলো সুযোগ পেয়েছে, ঋণ দিলে নারীকেই দেওয়া লাগবে। ব্যাখ্যা করলাম না, সংক্ষেপে বলছি। কি নিয়ে ব্যবসা? নারী নিয়ে ব্যবসা। প্রথম ব্যবসা
মাদক নিয়ে, 2 নাম্বার সুদ নিয়ে, 3 নাম্বার নারী নিয়ে, 4র্থ নাম্বার ব্যবসার নাম বলল আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। কি নিয়ে? এই ধর্ম নিয়ে ব্যবসা করাটা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা চলছে না চলছে না? আমি বলছি আমারটাই ঠিক, ও বলছে তারটাই ঠিক, এই নিয়ে দলাদলে চলছে না চলছে না? মাছ দিয়ে সুন্দর করে যারা সুযোগ নেওয়ার সুযোগ নিয়ে চলে যাচ্ছে। হুজুররা শুধু ফতোয়া, কিসের ফতোয়া? হুজুর তালাক হলো না হলো না, হুজুর ওযু করব কিভাবে, হুজুর কাজা নামাজ পড়বো কিভাবে। এদিকে দেশ থেকে অর্থ যে পাচার হয়ে বিশ্ব ব্যাংকে থেকে নিয়ে যে আপনার বেগম পাড়ায় চলে যাচ্ছে, খোঁজ নাই। হুজুররা শুধু ফতোয়া নিয়ে ব্যস্ত। হুজুররা নিবে হচ্ছে গদি, হুজুররা চালাবে চেয়ার, এই চেয়ার না চালিয়ে হুজুররা শুধু পৃষ্ঠা উল্টাচার ফতোয়া, এই ফতোয়া এই ফতোয়া, এই টুপি পরা বেদাত, ওই জামা গায়ে দেওয়া হলো বেদাতে সাইয়্যা, এটা হলো মাকরু, এই নিয়েই চলছে। এত ফতোয়া দেওয়ার কি আছে? পুরুষদের জন্য হচ্ছে নাভি আর হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা হলো ফরজ। ফতোয়া পোশাক পরতে গিয়ে, প্যান্ট শার্ট পরতে গিয়ে নাভি বের করে দিচ্ছে, এদিকে আপনার ধান চাষ করতে গিয়ে হাঁটুর ওপরে বান্না মেরে দিচ্ছে, ওতে ফতোয়া নাই। কোন জুব্বা পড়লো এতে ফতোয়া? কথা বোঝেন নাই? ফরজ তরক হয়ে শেষ, বান্না মেরে শেষ, নাভি বের করে শেষ, আর ফতোয়া দিচ্ছে কোথায়? ফাড়া জামা আর গোল জামা। গা দিয়ে সিগারেটের গন্ধ, না সিগারেট না, বিড়ির গন্ধ এত বের হচ্ছে, এত বের হচ্ছে, এত বের হচ্ছে যে মুসাফা করলে হাতে গন্ধ লাগে। ওকে যে ফতোয়া দিচ্ছে গোল টুপি আর লম্বা টুপি। বলেন, কথা বলে না। আরে তাকে টুপিটাকে পরান, সে টুপিটাকে পরুক, তার গাতে গন্ধটা যাক। ওকে আপনি জুব্বা পায়জাম পাঞ্জাবির ফতোয়া দিয়ে করবেনটা কি? কোনো মতে নামাজে এসেছে, নামাজটা পড়ছে, ফতোয়া শুরু হয়ে গেল কি হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে না। নাও, ফতোয়া হচ্ছে না। আরে কাজের সময়তে গামছা গায়ে দিয়েও নামাজ হয়। আগে নামাজটাকে তাকে বুঝান, নামাজটা তাকে বুঝান, না বোঝে ফতোয়া। এইভাবে ধর্ম নিয়ে ব্যবসা চলছে না চলছে না? আবু জেহেল কি বলল? আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? নবী মুহাম্মদকে আসা ঠেকাতে হবে। তাহলে নবী মুহাম্মদ যে দুনিয়াতে আসবে, তাহলে এবার যত গর্ভবতী আছে সবকে খুঁজো। এখন গর্ভবতী খুঁজতে গেলে পেট দেখা লাগবে না? লাগবে না? তোর বাপের নাম কি হবে? কা আব্দুল্লাহ। মায়ের নাম কি হবে? কা আমেনা। তাহলে আব্দুল্লাহ আমেনা কে আছে? এই সমাজের মধ্যে 2 জন আছে, খুঁজো। গিয়ে দেখা গেল একজন আমেনার বিয়ে হয় নাই, একজন আমেনার কি বিয়ে হয় নাই, আর একজন আমিনার বিয়ে হয়েছে কিন্তু পেট চাড়া নাই। সন্তান যদি 28 দিন পরে আসে, পেট চাড়া থাকবে না? থাকবে না? অথচ পেট চাড়া, নারী মহল দিয়ে দেখা হলো পেট চাড়া নাই। সবাই গিয়ে বলল যে না, ওই আমেনার পেটেও তো সন্তান নাই, কারণ পেট চাড়া নাই। আবু জেহেল বলল যে না, 100% আব্দুল্লাহ এবং আমেনার গর্ভে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28 দিন পরে জন্ম নিবে, এবং এসে তিনার আদর্শ দিয়ে, তিনার ধর্ম দিয়ে, তিনার বিধান দিয়ে, তিনার দিন নামক সংবিধান দিয়ে আমাদের এই ব্যবসাগুলো বন্ধ করে দেবে। আরও লম্বা কাহিনী আছে, আমি সংক্ষেপে বললাম। তাহলে তারা কঠোর কাফের ছিল, তারাও পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনেই, রসুল মেনেই 28 দিন আগে মিটিং করেছিল। আর আমরা এখন এসে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার 40 বছরের আগে নবীর কোনো অস্তিত্ব ছিল না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে তাশরীফ আনবেন, রব্বে কারীম আল্লাহ পাক সমগ্র ফেরেশতাদেরকে 2 দিন ছুটি দিয়েছিলেন। তার মধ্যে একদিন হলো এই দিন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় হয়ে গেছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছে। রাত্রি চেয়েছিল আমার কাছে আসুক, দিন চেয়েছিল আমার কাছে আসুক। এর জন্য আল্লাহ পাক সুবহে সাদেককে নির্ধারণ করেছিলেন। রাতেরও কথা থাক, দিনেরও কথা থাক, রাত দিনের মাঝখানে সুবহে সাদেকের কিছু সময়ে এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমত অবস্থায় দেখি হঠাৎ করে আমার বাড়ির ছাদ, খেজুরের পাতার ছাদটা এমনিভাবে ফাঁকা হয়ে গেল। আবার ওই 3 রমণী দুনিয়াতে আগমন করলো। কারা বলেন তো? হযরত